এরপর দেবো দই লস্যি। নমস্কার বন্ধুরা, হোমমেড কিচেনে স্বাগত। আমি আজকে দু ধরনের লস্যি করে বানিয়ে দেখাবো তোমাদের। বন্ধুরা, আমি দই লস্যি করব আর করব ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যির জন্য আমি এই রকম সাইজের দুটো আম নিয়েছি বন্ধুরা। আমার 500 গ্রাম দুধে দুটো আম হলেই হয়ে যাবে। তোমরা যদি বেশি দুধ নাও বেশি আম দেবে। আর 500 গ্রাম দুধ আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো এইরকম ঘনত্ব করে নিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি 80 গ্রাম চিনি। চিনি দিয়ে ভালো করে দুধটাকে এইভাবে ঘনত্ব করে ফুটিয়ে নিয়েছি। দুধটা আমার এখনও বন্ধুরা গরম আছে, ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি দই লস্যিটা বানিয়ে নিই। বন্ধুরা, এটা আমার 1 কেজি টক দই আছে। আমি এতটা নেব না, হাফটা নেব, 500 গ্রামের মতো নেব। বন্ধুরা, আমি 500 গ্রামের মতো টক দই নিয়েছি। আর এতে দিয়ে দেব 100 গ্রাম চিনি। আমি তো এটা টক ভাব করবো, তোমরা যদি মিষ্টি আরও খেতে চাও আরও চিনি দিতে পারো। এই যে একটা ডাল ঘাঁটা নিয়েছি, এটাতে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। এইভাবে করে মাখতে থাকবো। দেখো বন্ধুরা, আমার দই আর চিনিটা ভালোভাবে হয়ে গেছে, মিশে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো। ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসেছি। আবারও আমি এইভাবে লস্যিটা এইভাবে গুলাতে থাকবো। দেখো আমি এইভাবে করছি, ফেনা ফেনা উঠে যাচ্ছে। তোমরা বাড়িতে যা গরম পড়েছে বন্ধুরা, এইভাবে লস্যি বানিয়ে নিজেও খাবে, সবাইকে, বাড়ির সবাইকেও খাওয়াবে। আমি তো 500 গ্রাম দইয়ে 100 গ্রাম চিনি দিয়েছি। তোমরা যদি এর থেকে মিষ্টি খাও দিতে পারো। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ফেনা ফেনা হয়ে গেছে গোটা। এবার আমি দিয়ে দেব বিট লবণ, এরপর দিয়ে দেবো জলজিরা, আবারও এইভাবে মাখতে থাকবো। এরপর দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা আমি এতে থেতো করে নেব, গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে, এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি আবারও এইভাবে ডাল ঘাঁটাতে ঘেটে নেব। দেখো বন্ধুরা, দই লস্যিটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি ম্যাঙ্গো লস্যি বানিয়ে নেব। ম্যাঙ্গো লস্যিটা দুধটা যে আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, এই দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবে। গরম দুধে যদি আম দাও তাহলে হচ্ছে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা করে আম দিতে হবে। আমগুলো আমি ছাড়িয়ে নেব।
এইভাবে আমগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমন্ড বাদাম আর কাজু এইভাবে দেখো বন্ধুরা, এইভাবে গেট করে নিচ্ছি। আমার কাজুগুলো গেট করা হয়ে গেছে। এবার আমন্ড বাদামগুলো গেট করব, একই সাথেই গেট করে নেব। আমি আর করবো না, আমার এটা হলেই হয়ে যাবে। এবার আমি ম্যাঙ্গোগুলো গেট করে নেব গ্যাটারি। দেখো বন্ধুরা, খুব সুন্দর কাঁচটা বেরিয়ে আসছে। একইভাবে দুটো আমি করে নেব। আমের কাঁচটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবারে দুধের সাথে দিয়ে দেব। এইভাবে আবারও আমি মাখতে থাকবো। দেখো বন্ধুরা, কত গাঢ় হয়েছে দেখো। এই ম্যাঙ্গো লস্যি যত গাঢ়ভাবে করা যাবে ততই খেতে সুন্দর হবে। দেখো, আমার আজকে দু রকমের লস্যি বানানো হয়ে গেল। একটা বানিয়েছি দই লস্যি, আর একটা বানালাম ম্যাঙ্গো লস্যি। এবার আমি দুটো গ্লাসে দু রকমের লস্যি তুলব। প্রথমে তুলব ম্যাঙ্গো লস্যি। এরপর দেবো দই লস্যি। ম্যাঙ্গো লস্যিতে আমি আমের টুকরো করে একটা কেটে নিয়েছি, এই আমের টুকরো দেবো। মুখে পড়লে দারুণ লাগবে খেতে বন্ধুরা। আর দেবো আমন্ড বাদাম আর কাজু বাদাম যে গেট করে রেখেছি, সেই গেট করা দেবো একই সাথে। এইভাবে দই লস্যিতেও দেবো। আর দেবো বরফের টুকরো।
হয়ে গেল বন্ধুরা আমার 2 রকমের লস্যি বানানো। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। দেবো জলজিরা। আমার 2 রকমের লস্যি বানানো হয়ে গেল। একটা বানিয়েছি টক দই লস্যি আর একটা বানিয়েছি ম্যাঙ্গো লস্যি। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। বন্ধুরা এইরকম ভিলেজ স্টাইলের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর এই গরমে দই লস্যি ম্যাঙ্গো লস্যি করে খাবে আর বাড়ির সবাইকে খাওয়াবে। বাড়িতে অতিথি আসলেও বানিয়ে খাওয়াতে পারো। বন্ধুরা আমি দই লস্যিটা খেয়ে দেখি কেমন লাগছে। মুখের সাথে যে আমন্ড বাদাম কুচি আর কাজু বাদামের কুচিগুলো পড়ছে বন্ধুরা, অসাধারণ লাগছে। এবার ম্যাঙ্গো লস্যিটা খেয়ে দেখি। ও দারুণ দারুণ বন্ধুরা, দারুণ। বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে।